তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকেও সোমবার। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো, আর আমার সাজের ভাব দেখে বুঝতেই পেরে গেছো যে আমি যাচ্ছি জল ঢালতে। কিন্তু আমি মায়ের সাথে যাব না, যাবো আমাদের বান্ধবীদের সাথে। তো মাকে জিজ্ঞেস করবো যে এর আগের সোমবার কোথায় জল ঢালতে গেছিলো। কোথায় গেছিল জল ঢালতে? আমরা রসকুন্ডু গেছিলাম সেই সোমবারে। হুম। ও যাই না। আর এই লোক সোমবারে হয়েছিল রসকুন্ডে? প্রচুর লোক, মানে এত লোক, এত গাড়ি ঘোড়া দেখা যায়নি, মানে এত ভিড়, ঠেলে ঠেলে জল ঢালতে হয়েছে। জল যে কোথায় পড়েছে তার ঠিক নেই। তুই যদি যাতিস না, তুই পারতিস না, এত ভিড়। মানে মোটর সাইকেল তো ঢুকাতেই দেয়নি, আমরা তো মানে চলবো কি করে, সেটাই চলতেই পারা যায়নি এত। আর জল যে কোথায় পড়েছে, দূর থেকে ফিকিয়ে দিয়েছি, কোথায় পড়েছে জানি। আর এই সোমবারে ও যাচ্ছে, আর ওর বাবা কাল তারকেশ্বর গেছে, আজকে জল ঢালে আসছে। জল ঢালা আমাদের কমপ্লিট। হ্যাঁ। তো আমি যা খালি বাকি আছি, আর বাবা তো আজকে বাড়ি চলে আসবে তারকেশ্বর থেকে। তো আমি যাচ্ছি সিদ্ধেশ্বর চন্দ্রকোনার এখানে। তো আগের বছর আমি গিয়েছিলাম বান্ধবীদের সাথে, কিন্তু জল ঢালতে পারিনি, কারণ সেই বছর ঠাকুমা মরেছিল বলো। হ্যাঁ, এক বছর দাদু মারা গেল, তারপরের বছর ঠাকুমা মারা গেল। তো এই করে আমাদের 2 বছর কিছু হয়নি। তো ওই করে আজকে যাচ্ছি বান্ধবীদের সাথে, আজকে যাবো ওদের সাথে, জলও ঢালবো। আগের বারে গিয়েছিলাম কিন্তু হলো না। কালকে ছিল আমার শুটিং। ঘুম থেকে উঠেইছি একটু আগে, কটা বাজে, 7:30টার সময় উঠেছি ঘুম থেকে। উঠে স্নান করলাম, ঠাকুরকে জল দিলাম, বাড়িতে যে শিবলিঙ্গ আছে সেখানে জল ঢাললাম, রেডি হলাম শাড়ি টাড়ি পরে। আর এদিকে আমাদের বান্ধবীদের এখনও হয়নি, ওদেরকে কল করছি, তাড়া দিচ্ছে ওদেরকে, জলদি চল জলদি চল। তো চলো, যেতে যেতে তোমাদের সাথে রাস্তায় কথা হচ্ছে। হচ্ছে আমার আরে দাঁড়া করে দেখো বন্ধুরা, না ভালোই পড়াচ্ছে আপাতত। দেখা যায়, আমি অ্যাকচুয়ালি সচরাচর আলতা অতটা পড়ি না, কিন্তু জোর করে করা। জোর করে পড়াচ্ছেন ম্যাডাম। আমাদেরকে যেহেতু যেতে হতো চন্দ্রকোনা, তো চন্দ্রকোনায় সিদ্ধেশ্বর মন্দিরটা ছিল। তো আমি চলে গেছি বাস স্ট্যান্ড, আর এখানে আমি অনেকক্ষণ বসেছিলাম। তারপরেই বান্ধবীগণদের দেখা হয়েছিল, ওরা তো আসতে না আসতে ওদের উপর এমন রাগ ছেড়ে দিলাম, কিছু বলার নেই আর। একজন তো কথাই বলছিল না, অনেকক্ষণ পর কথা বলেছে। তো যাই হোক, আমরা তারপরে বাসে উঠে বাস থেকে নেমে এবারে রওনা দিচ্ছি মন্দিরের দিকে। তো অনেকটা হাঁটাহাঁটি করতে হয় বাস স্ট্যান্ড থেকে। তো বাস স্ট্যান্ড থেকে আমরা হেঁটে হেঁটেই ফাইনালি পৌঁছে গেলাম সিদ্ধেশ্বর মন্দিরে। তো এই মন্দিরটা কারা কারা জল ঢেলেছো এবারে, আমি জানি চন্দ্রকোনার আশেপাশে থেকে অনেকেই আমার ভিডিও দেখো। তো এটার প্রমাণ পেয়েছি আমি ওইখানে কিছু মেলায় যে, প্লাস সেদিন জল ঢালতে গিয়েছিলাম, তো সেদিন কিছু প্রমাণ পেয়েছি। তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কারা কারা চন্দ্রকোনার আশেপাশ থেকে আমার ভিডিওগুলো দেখছো। আর এখান থেকে আমরা পুজোর যে সামগ্রীগুলো নিতে হয় এখান থেকেই নিয়ে নিচ্ছিলাম। আমি সুলেখাকে বলছিলাম যে এখান থেকে নিয়ে যাবে কি, ওরা বলছে না না, এখান থেকে কিনতে পাওয়া যায়। আর এবারে তোমরা হয়তো ভাবছো যে আমরা তো গেছি 3জন, তাহলে আমাদের ফোনকে ধরে দিচ্ছে, ভিডিওকে বানিয়ে দিচ্ছে। চলো চলো, আস্তে আস্তে তোমাদেরকে বলবো যে কে ভিডিও বানিয়ে দিচ্ছিল আমাদেরকে। আর এখানে আমার জল ঢালা স্টার্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আমি এখানে ফার্স্ট টাইম জল ঢালছি, তো আমি এখানে কিছুই জানি না কোনখানে প্রথম জল ঢালতে হয়, কত জায়গায় জল ঢালতে হয়। আর এর আগে সুলেখা ঢেলেছে, কিন্তু সত্যি কথা বলতে সুলেখারও অতটা কিছু জ্ঞান ধারণা নেই কোথায় কি প্রথম ঢালতে হয়। জ্ঞান ধারণা আছে বলতে আমাদের মধ্যে রিমার, ও একদম পাকাপুরি কোথায় জল ঢালতে হয়, কোথায় প্রথমেই করতে হয়, কোথায় ধূপ করতে হয়, সব কিছু জানেও। তো ওর ভরসায় আমিও সুলেখা গেছি, আমি তো গেছি এদের দুজনের ভরসায়। তারপর এখানে যে বুঝতে পারলাম যে সুলেখারও নিজস্ব কোনো অভিজ্ঞতা নেই, ও যদি যায়ও তাও। আর এখানে দেখতে পাচ্ছ, তোমরা হয়তো ভাবছো যে জল কেন তুলছি, আর এখানে মানে নিয়মটাই হচ্ছে এটা যে এখানে কুয়ো থেকে জল তুলে এখানে ঢালতে হবে। মানে পুকুর, আমার মা বলেছিল যে পুকুর আছে, কিন্তু আমি তো পুকুর টুকুর কিছু দেখতে পাইনি, আমি কুয়োটাই দেখতে পেয়েছিলাম। তো বললাম চলো আমি জল তুলছি। তারপরে জলটা নিয়ে নেওয়ার পরে আবার চলে গেলাম মন্দিরের ভেতরকে, ওইখানে যে চেষ্টা করছিলাম জল ঢালার। ওইখানে অ্যাকচুয়ালি ঢালতে দিচ্ছিল না কাউকে, যে জায়গাটা দেখতে পাচ্ছ ওইখানে ঢালার মানে নিয়মটা আর কি। কিন্তু দেখলাম তারপরে যে অনেকেই ভিতরে জল ঢালছে, তারপরে বুঝলাম যে না, অ্যালাউ আছে ভিতরে জল ঢালার। তো ওই করে এখানে আমরা ভিতরে জল ঢাললাম।
তারপরে এত মানে ভিড় হয়ে গেছিলো, আমি তো তাও ভেবেছিলাম যে এর থেকে আরও বেশি ভিড় হবে, কিন্তু যাই হোক অনেকটা কম ভিড় ছিল। আর বললাম না যে আমি কিছুটা প্রমাণ পেয়েছিলাম ওইখানে জল ঢালতে যেয়ে। তো এই যে আমার কিছু কিছু কিউট কিউট সাবস্ক্রাইবার্স বা ফলোয়ার্সদের সাথে দেখা হয়ে যায়। আর তোমাদেরকে বললাম না যে কারা আমার ভিডিও করে দিচ্ছে, এই যে এই পাশের ছেলেটা যে হাতটা বাড়ালো আমার ভিডিও করেছে, ওরা ভাবছে এটা কে। এরা আসলে এর আগের দিন এসেছিলো, তো আমি ছিলাম না বাড়িতে, তো এর আগের দিন এসেছিলো আমার খোঁজে, ওই কিছু অ্যালবামের নিয়ে কিছু জিজ্ঞাসা করার ছিল, তো ওদের ফাইনালি ওইখানে দেখা হয়ে গেল। তো বললাম চলো আমার ভিডিওটা বানিয়ে দেবে। তো তোমাদেরকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমরা যদি না থাকতে আমার ব্লগটা এরমভাবে বানানো হতোই না, কোনো দিনই সম্ভব ছিল না। তো এখানে আমি তাগা বাঁধছিলাম আর কপালে সিঁদুরের টিপও নিয়ে নিলাম জলদি জলদি করে। আর সেদিন আমাদের কারোরই কেন জানি না খিদে পায়নি, কিন্তু এর আগের বারে আমি গিয়েছিলাম জল ঢালিনি, যদিও এদের সাথেই গিয়েছিলাম, এত খিদে পাচ্ছিল মাগো, কিন্তু এবারে আমার খিদে পায়নি কেন জানি না। তো এখানে দেওয়া হচ্ছিল প্রসাদ, এই যে আমরা সবাই প্রসাদ নিয়ে নিয়েছি। তো আমাদের একটু ঘুরঘুরু করবার মন গেল, আমরা চাইলে বাস স্ট্যান্ড থেকে ডিরেক্ট চলে যেতে পারতাম, কিন্তু কি মনে হলো ট্রেনে যাব, তো ট্রেনে গেলাম, ওই জন্য ওইখানে স্টেশনে বসেছিলাম। তো ট্রেন থেকে নেমে এখন যাচ্ছি আমরা বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডে বাসে উঠে আবার আমাদের এখানে যেয়ে নামবো, মানে যেখানে প্রথম বাসে উঠেছিলাম চন্দ্রকোনা, যার জন্য এখন আছি আমরা বাসে। তো এত গরমে অবস্থা সবারই খারাপ হয়ে গেছিলো। চলো আজকের ব্লগটা এখানে শেষ করলাম, দেখা যাচ্ছে নেক্সট ব্লগে, টাটা।